আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নীলাশ্রী আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আগের ব্লগে আমি যে দেখিয়েছিলাম আমাদের বাড়ির জলছাদ করা হয়েছে, তো তাতেই আজকে আমার মেয়ে আর তার বান্ধবী দুজনে মিলে কিন্তু চলে এসেছে। ওদের মতে এটা নাকি ওদের একটা নিজস্ব ছোটোখাটো সুইমিং পুল। তো বহু জেদ করার পর ওদের এখানে আনা হয়েছে যে একটু খেলতে দেওয়ার জন্য। আর আমার এই ব্লগটা কিন্তু দিতে বেশ দেরি হয়ে গেছে, কেন কি আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো আমি কিছু নিজস্ব কাজের জন্য আমি ব্লগটা আপডেট করতে পারিনি সময় মতো। আমরা তিনজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি দমদমের দিকে যাওয়ার জন্য। আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা হাবড়া লোকালে উঠেছি আর এখন কিন্তু আমরা দমদমে নামবো। দমদম স্টেশনে নেমে তারপরে যাব আমরা রিক্সাতে। তো আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্য আমার একটু শাড়ি পরতে ইচ্ছে করলো, তাই দেরি না করে পরে ফেললাম। সবসময় তো পরা হয় না, মাঝে মাঝে যদিও পরা হয়ে থাকে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি, মানে সাবওয়ে দিয়ে আমরা নিচে যাচ্ছি। জয় ওয়েট করছিল, আমি আর মেয়ে আসছি। ভ্যালেন্টাইন্স ডের দিন চলে এসেছি নিজের বাড়িতে, আর এর থেকে ভালোবাসার জায়গা আমার মনে হয় না কোনো জায়গা আছে। তাই নিজের আমার সব থেকে ভালোবাসার জায়গা, ভালোবাসার দিনটা আজকে ভালোবাসার জায়গায় কাটাবো। তো পৌঁছাতে পৌঁছাতে বেশ দুপুর হয়ে গেছে। মা খেতে দিয়ে দিয়েছে। আজকে মা রান্না করেছে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের ভাপে। পুরো রেসিপিটাই আজকে ইলিশ মাছের হয়েছে। মাকে বলেছি আর কিচ্ছু রান্না করতে না, শুধু ইলিশ মাছ দিয়ে আজকে ভাত খাওয়া হবে। যাই হোক, বিজয় আর বাবা খেতে বসে পড়েছে, আমি আবার মেয়েকে খাওয়াবো। এবার বিকালবেলা কিন্তু আমাদের আরও অনেক প্ল্যান। বিকালে আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে। আজকে আমি, বিজয় আর মেয়ে তিনজনে মিলে দিদিভাইয়ের ফ্ল্যাটে যাব। ওখানে গিয়ে আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো। তার জন্য কিন্তু আমি যখন আসছিলাম বাড়িতে, তখন আমি একটা মিয়ামোরে থেকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেক নিয়ে গেছি। ও এতগুলো ব্লগে আমাদের ফটো আসবে এবার না, প্রথমবার কিন্তু দাদাবৌদি বিরিয়ানি ব্লগ দেখোনি তাহলে। ওটা ছিল প্রথমবার, এটা দ্বিতীয়বার। তোমার নামে যে সুখ্যাতিগুলো করেছি সেগুলো সরোনি তুমি। তুমি একটা বয় রক পেপার সিজার শুট, রক পেপার সিজার শুট। বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওটা কি হয়? তুমি কেন বলবে? মিমিও বলবে। তুমি বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। এটা 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 ফ্লাইং কিস দিও। থ্যাংক ইউ তো ডাইরেক্ট কি দিচ্ছি। হামি দাও। এবার একটু হাগি দিয়ে দে। তার সাথে কন্ট্যাক্ট এটাই রয়েছে যে জমির যে কাজগুলো করে টাকা নেবে না। সে সেগুলো নেবে। হ্যাঁ ঠিক আছে। এবার সে না চলো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ। এখন আমরা সবাই মিলে একটা কেক, ছোটোখাটো কেক আনা হয়েছিল, তো বাচ্চাগুলো কেক কাটছে আর আমরাও এখানে বেশ মজা করছি, খাওয়া দাওয়া একসাথে বেশ আনন্দেই কিন্তু আজকে আমাদের দিনটা কাটছে। একটু তার মধ্যে ফটো তুলে নিচ্ছি, একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, এই আর কি। তো আমরা সবাই বসে এখন গল্প করছি। ভাত বসিয়ে আসি ওদের। দিদিভাই রেড কালার একটা কুর্তি পরেছে। আর কি গিফট দিল রাকেশ দেখা?
বাবা, ভগবত গীতা মান পরে ভ্যালেন্টাইন্স ডেতে এইসব গিফটই দিতে হয়। আর আমার গিফটটা কিন্তু এখনো পৌঁছায়নি এসে, আমার জন্য একটা সারপ্রাইজ আছে। আর সারপ্রাইজটা দেবে হচ্ছে বিজয় চ্যাটার্জি। তো বলো তুমি আমায় কি দেবে? রাখি তো দিদিভাইকে ভগবত গীতা দিয়েছে, তো তুমি একটা আমাকে মহাভারত দিয়ে দাও। কি দেবে? লক্ষ্মীর বাচ্চাটি। কিচেনে ভাত বসাচ্ছিস? বাচ্চাদের জন্য একটু ভাত, আমাদের জন্য মোগলাই। আচ্ছা, এই যে মোগলাই আমাদের চলে এসেছে রাকেশদা নিয়ে। কেবিন কাটলেট, কেবিন কাটলেটের মোগলাই। তো মোগলাইয়ের সাথে দিদিভাই কিন্তু ঘরে বানিয়েছিল চিকেন কষা, খুব সুন্দর বানিয়েছিলাম। আর এদিকে বাচ্চা দুটো, আমার মেয়ে আর মিঠি দিদিভাইয়ের মেয়ে, দুজনে মিলে কিন্তু ওরা নিজেদের মতো বসে টিভি দেখছে। টিভিতে মনে হয় কিছু দেখছিল, মহাভারত বা রামায়ণ টাইপের কিছু দেখছিল, কার্টুন টাইপের। তো দুজনে মিলে ওরা দেখছে। ওরা দুজনে মিলে কিন্তু কোনো বিরক্তই করে না আমাদেরকে, ওরা নিজেদের মতো কিন্তু সময় স্পেন্ড করে। করো করো, বাজাও মামা, তুই বাজা একটুখানি, বোনকে দিয়ে বাজাতে যেতে ও হবে না ঠিক করে। এটা কি হচ্ছে? Symphony 40 in G major. আচ্ছা মিঠি তুমি একটা বানাও। আচ্ছা ঠিক আছে। এই জাস্ট চেষ্টা তুমি একটা play করো। শিখেছি। মিঠি কিন্তু খুব সুন্দর করে টাইটানিকের টাইটেল সংটা প্লে করছিল। আর এটা দেখলে আরও বেশি খুশি হয়, মনটা খুশি লাগে বা আনন্দে ভরে ওঠে যখন দেখি নিজেদের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠছে আর বিভিন্ন অনেক কিছু শিখে তারা নিজেদের মতো করে সেগুলো এক্সপ্লোর করছে। এত সুন্দর করে, এত মিষ্টি করে ও প্লে করছিল, মানে মিউজিকটা মনে হচ্ছিল যে, তো আমি বলছিলাম তুই এটা মানে স্টপ করিস না, তুই বাজাতে থাক কিছুক্ষণ, আর আমি কিছুক্ষণ সময় ধরেই শুনি, কেন কি এই মিউজিকটা আমার ভীষণ ফেভারিট। যাই হোক, বাড়ি ফিরতে হবে, রাত 9:30 বাজে, ডিনার নিয়ে সবাই আমরা চলে এসেছি। আর আজকে এই ভালোবাসার দিনটা যে এত ভালো করে আমরা কাটাতে পারবো আমরা ফ্যামিলির সবাই মিলে, এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে এত সুন্দর করে দিনটা কাটালাম। বাচ্চারাও খুব আনন্দ করেছে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।